আজকে শখের মুরগিগুলো বেছে মায়ের জন্য একটা শখের জিনিস কিনবো। কী জিনিস কিনবো সেটা মাকেও এখনও কমো না, আপনাদেরও কমো না, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। মুরগি বেচার পরে দুটো মুরগি আমি থসনো টাটকা টাটকা মুরগি দিয়ে টাটকা টাটকা পিসা ঘষা দিয়ে আজকে ঝাল ঝাল করে মুরগির গোস্ত ঝোল রাঁধবো। আসসালামু আলাইকুম, সবাই কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া আমিও অনেক অনেক ভালো আছি। আমি শখ করে অনেক মুরগি কিনছুন। তো মুরগির কাম তো একলা একলাই হয় না, আমার কাজত আমার বাপ আমার মাও আমি তিনজনে মিলে মুরগির কামগুলো করি। আমার বাপ যখন কামত থেকে আসে তখন মুরগির জন্য খাবার কিনে নিয়ে আসে। খাবার কিনে নিয়ে আসার পরে সারাও যত্ন সহকারে আমার মুরগিগুলো খাবার দেয়। আমি যখন প্রথমে মুরগিগুলো কিনছুনো তখন আমার মা অনেক গাল দিছে যে কি এলে লবজা কিনছু। তা আমিও নাচর বান্দা, আমিও গালগুলো হজম করে মুরগিগুলো আস্তে আস্তে বড় করা শুরু করে দিন। মুরগিগুলো যখন একটু বড় হলো তখন আমি এর সাথে আরও কিছু মুরগি কিনলো। এটি 3 ধরনের মুরগি আছে, ছোট বড় মাঝারি। তা আমার মাও যখন মুরগিগুলো দেখলো বড় হলো তখন মা আসে বসে থেকে দেখে এবং মাঝে মাঝে মুরগিগুলো ধরে ধরে দেখে ওজন কেঙ্কা কী হচ্ছে। তো দেখেন আমার বাপ মাও দুইজনে আজকে মুরগিগুলো দেখে মহা খুশি। তা মুরগিগুলো যখন কিনছনো তখন আমি একটা ছুটে আনা খাঁচা কিনছনো। খাঁচার যখন আটিচ্ছিল না তখন আমি একটা ঘরা বানার সিদ্ধান্ত নিল। বাপ বেটি মিলে দুইজনে ঘরাও বানানো। কিন্তু যখন ঘরাতে দেখলো মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে তখন আবার ইটে বিছে দিন। ইটে বিছে দেওয়ার পর মুরগিগুলো এনা ভালো করে লড়াচড়া করতে পারছিল। তা যখন মুরগিগুলো বড় হওয়া শুরু করলো আমার মাও আমার কাজে সাহায্য করলো। মা এই সংসারের জন্য অনেক কষ্ট করছে, কষ্ট করেই তার বিটি করেও বিয়ে দিছে। আমরা কিন্তু 3 বোন, এখন পর্যন্ত আমার মাও এই সংসারের জন্য অনেক খাটাখাটনি করিচ্ছে। তা আমিও যতক্ষণ পর্যন্ত আছি আমার মায়ের কষ্ট দূর করার জন্যে আমি এটা উঠে না পালে মায়ের মুখত হাসি ফোটায় এবং বাপের মুখত হাসি ফোটায়। তা মুরগিগুলো যখন আস্তে আস্তে বড় হয়ে গেল তখন বেচার সিদ্ধান্ত নিল। কিন্তু আমার মাও মুরগিগুলো বেচতে দিবে লাই, সে অনেক রাগ করছে আরও মুরগিগুলো বড় হোক, কিন্তু বড় করলে হবে লাই, আমার মায়ের তো শখ পূরণ করা লাগবে। তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিল আজকে মুরগিগুলো বেচার। দেখেন মুরগিগুলো আমি বেচার জন্য আমার গ্রামের কয়েকজন লোক কষি, তারা এসে মুরগিগুলো লওয়ার জন্য বসে আছে। তা আমার মুরগিগুলোর ওজন আছে 2 কেজি 200 গ্রাম, 3 কেজি এরকম। তা মোটামুটি ভালোই ওজন হচ্ছে। তা মুরগি বেচার পরে 2টা মুরগি আমি থসনো। কিসের জন্য যখন মুরগিগুলো বেচমো তখন আমার মাও আমার বোনকেও খবর দিছিল। তা আমার বড় বোন আছে, ভাগ্নি আছে, মাঝলা বোন আসে পারেনি। মুরগিগুলো জব করার পরে আমার বোন ভালো করে মুরগিগুলো কুটে বেছে নিচ্ছে। তা মুরগির গোস্ত অনেকগুলোই হচ্ছে, আজ সব মুরগির গোস্ত রাঁধবো না, কিছু মুরগির গোস্ত ফ্রিজে থুয়ে দেবো। এদিকে মুরগির গোস্ত কাটে লওয়ার পরে আমার বোন ভালো করে ধুয়েও লোছে, আমি পিসা ঘষার জন্য শিল পাটা নিয়ে বসে গেছি, সেলে ডলাডলি করে নিচ্ছি। তা আজকে আমার ভাগ্নি মুরগির গোস্তগুলো মাখিয়ে নিবি সে বায়না ধরছে। তাই সে মুরগির গোস্তর ওপর আদা রসুন পিসা, কাঁচাপত্তে পিসা, শুকনো পত্তের গুঁড়ো, হলদির গুঁড়ো আর অল্প সানা লেবুর রস দিয়ে ভালো করে মুরগির গোস্ত হাত দিয়ে লাড়ে সাড়ে মেখে মুখে নিচ্ছে। দেখেন কত সুন্দর করে সে মুরগির গোস্তগুলো মেখে নিচ্ছে। এদিকে মুরগির গোস্তগুলো মেখে লওয়া হয়ে গেছে, উপরে এনা সয়াবিনের তেলও দিয়ে দিল। এখন গোস্তগুলো এনা ভালো ঢাকনা দিয়ে ঢাকেও দিল আমার ভাগ্নি। ঢাকে দিয়ে থোয়া হয় কিসের জন্য জানেন? গোস্তর মধ্যে যেন ময় মশলা ভালো করে ঢোকে। এদিকে ঢেকে দেওয়ার পরে আমি আনা জিরেও পিষে নিল। আর আমার বড় পেঁয়াজগুলো কাটে নিচ্ছে, ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটে। তা দেখেন পেঁয়াজ কাটে আমার হয়ে গেছে, জিরেও পিষে লওয়া আমার হয়ে গেছে। আজকে গোস্তগুলো আমার বোন আন দিবি, তাই হাসিলের পর জাল লাগিয়ে দিছে, কারাই তুলে দিছে, এর মধ্যে না অনেকগুলো পেঁয়াজ দিছে, তেল দিল, তেজপাতা গরম মশলা দিয়ে ভালো করে লাড়ে সাড়ে দিল। নেওয়ার পরে এর মধ্যে না জিরে দিচ্ছে, গোটা জিরে সেলেও দিয়েও এনা লাল লাল ভেজে নিল। ভেজে লওয়ার পরে মেখে লওয়া গোস্তগুলো এখন ওই পেঁয়াজের সাথে এনা ভালো করে লাড়ে সাড়ে মেখে নিবি, এনা অনেকক্ষণ পর্যন্তই কষে নিবি। দেখেন কষে লওয়া আমাকে হচ্ছে, ফাইন গন্ধ বার আছে আমার। যখন আমার বোন রাঁধে তখন আমি তার পিঠের উপর দাঁড়ে দাঁড়িয়ে থাকে দেখি, তাক রোগ থেকেই আমার রাঁধন শিখা, আজকে আমিও ভালোভাবে দিবের পারি। তা দেখেন মুরগির গোস্তগুলো কষে লওয়া আমার হয়ে গেছে। এরই মধ্যে এখন আমার বোন এনা পানি দিল, এনা ঝোল ঝোল করে আজকে মুরগির গোস্তর ঝোল রাঁধিবি। তা দেখেন গোস্তর ঝোল অনেকখানি আটে আছে,
হয়েও গেছে, নামে দিল, পারলে ঢেলে লেছে। তা এখন মুরগির গোস্তর ওপরে আরও এনা গন্ধ করে লওয়ার জন্য এনা কিছু জিরে ভেজে নিচ্ছে। দেখেন ভেজে লওয়া হয়ে গেছে, এলে এনা ডলাডলি করে গুঁড়ো করে নিল গোস্তর ওপর। এখন গুঁড়ো ছিটে দিই। আজকে আমার ভাগ্নি ভাত দিয়ে খায়ে কবি যে তরকারিটা কেঙ্কা হচ্ছে। আন খাও। কেঙ্কা হচ্ছে মা? খুব স্বাদ হবে, অনেক স্বাদ হচ্ছে, অনেক মজা হচ্ছে। তা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেঙ্কা হলো আর রান্নাটা কেঙ্কা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।